আস্তে চালা বেকুব। কি ও ভাই, আপনি আমার বেকুব কইলেন? আরে ভাই, আপনিও মানুষ আমিও মানুষ, মানুষ ইজ্জত দিলে সে ইজ্জত পাওয়া যায়। আপনি আমার বেকুব বললেন কেন? আমি এই কথা তীব্র নিন্দা জানাই। আমারও মুখ আছে, আপনারও মুখ আছে, আমি চাইলে তো আপনারও বেকুব বলতে পারি। আরে বেটা, তুই যে মোটরটা টাইম নাই তাছস, তুই তো আরেকটু হইলে আমার গাড়িটা লয়ে ভাঙ্গে চুরে দিক দিয়ে দিকা। ও রমিয়া, আমি যাম বামে, আমার একটা মাপ কাঠি আছে না, কোন দিক দিয়ে যাইতে হইব, এদিক দিয়ে আয় আয় বামে বইরা দিমু। ভাই আমি তো বুঝছি খেলাটা বাচ্চা কোন জায়গায়। আরে ভাই, আপনি ধনী আমি গরিব, এই জায়গায় বাচ্চা খেলাটা, এর লিগে আপনি আমার যা ইচ্ছা তাই কইতে পারতেছেন। আরে ভাই, ধনী গরিব ভুলে মাঠে আসেন, খেলা হবে। এই যে দুইটা হাতিয়ার দেখতেছেন না, এটা হাত না, লোহা কি পাথর। এইটা দিয়ে যদি আপনার একটা ঘুষি দেই, আপনার দাঁত খুঁজে পাইবেন না জীবনে, বালুর তলে হান্দাই যাবো গা দাঁত। কিচ্ছু না ভাই, জাস্ট আপনার মতো যদি আমার একটা গাড়ি থাকতো না, তাহলেই আমি ধনী হয়ে যেতাম। তাহলে আমিও দেখাই দিতাম মানুষকে কিভাবে সম্মান ইজ্জত করতে হয়। আমি যাকে তাকে কখনোই বেকুব বলতাম না। আজ আমার গাড়ি নেই বলে আমি গরিব। তুমি আমার ওপেন চ্যালেঞ্জ করো না, মাঠে নামতে কও। কি কি দেখেন? আচ্ছা ঠিক আছে, মাঠে নামা, ওপেন চ্যালেঞ্জটা বাদ দাও। আর কি জানি কইছিলা, তোমার একটা এরকম গাড়ি থাকলে কি করতা? ধনী গরিবের খেলা দেখাই দিতা। হ্যাঁ, দেখাই দিতাম। ঠিক আছে, নাও, আজকে থেকে এই গাড়িটা তোমার। এলাও চাবি, যাও গাড়িটা লয়ে যাও। এটা কি? এটা এই গাড়ির রিমোট, এটাই সব, এটা ছাড়া গাড়ি চলবে না। তাহলে এটা ছাড়া কিচ্ছু হইব না? তুমি নিয়ে যাও, স্টার্ট দিয়ে নিয়ে যাও। হ্যাঁ রে, বলো, দৌড় দিস না, দৌড়াইস না, আমি তো তোর পিছে দৌড়াবো না। তোর গাড়ির চাবি দিয়েছি, তুই গাড়ি নিয়ে যা। এই গাড়ি এখন তোর, তুই চালা। চাবি দিয়ে দিছেন, গাড়ি এখন আমার হয়ে গেছে। তাহলে ই করেন ভাই, তাহলে আপনি যান গা। ঠিক আছে, থাক। ভাই কি গাড়ি আসলেই দিয়ে দিছেন নি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি দিছি। তুই বড় লোক হয়ে তুই চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই, দোয়া রইলো। রাও করে নাকি? কি করলা তুমি? বরাবর রাস্তার মাঝখানে ঢুকাই দিলা, গাড়িটার সামনে থামাই দিলা। ওই মিয়া, আপনার একটু ভুল। আমি তো রাস্তার মাঝখান দিয়ে আমু সোজা সুজি, এটা আমার রাস্তা, আমি যাবো না। আপনার ভুল, আপনারই ব্যাগে দিতে হবে। ব্যাগে দেন, ব্যাগে দেন। আরে ভাই, অন্যায় করলা তুমি, আর এখন ব্যাগে দিব আমি। তোমাদের মতন কিছু রিক্সা লিগা সব রিক্সাওয়ালার বদনাম হয়, এই গাড়কার আমির লিগা। মাথা এত গরম কে? এসির ভিতরে থাকেন, মাথাটা একটু ঠান্ডা রাখেন। আপনি বুঝবেন কি রিক্সা চালানো কি ঢক। ফাইটটা যায় রিক্সা চালাইতে, গাম বাইরে যায়। তোমার কি মনে হয় যে আমরা এই গাড়ি চালাই অনেক আরামে থাকি? আর এই গাড়ি পর্যন্ত আইতে আমাকে অনেক কাঠ পুরাইয়া তারপরে আইতে হইছে। ফুর্তি মারান, এরকম এসির তলা থাইকা এমন ডায়লগ দেওয়াই যায়। আমার মতো গরমের মধ্যে রিক্সা চালান, তাহলে বুঝতেন। এখন গাড়ি পিছলন, কথা কম কন। তোমরা যে কতটুকু কষ্ট করো হেই আমার ভালোভাবেই জানা আছে। তোমরা সকালবেলা ঘুমের তো নড়ো কয়টায়? 11টা 12টা বাজে উঠে আইয়া চার দোকানে বহ, বইয়া একটা চা লও, একটা সিগারেট লও, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ঝুলাইয়া এরপর লাট সাহেবের মতন সিগারেট টানো। যদি আমরা কই যে মামা যাবা একটু সামনে, না মামা এখন আমার মুড ভালো নাই, সিগারেট খাইয়া মুডটা ভালো করি তারপরে খেপ নিমু। তোমরা কি সময়ের মূল্য দিতে জানো? তোমরা যদি দেখো যে রাস্তার পাশে কোনো মজমা বইছে, ওষুধ বেছে, এখানে রিক্সাটারে থামাইয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দাও। আবার যদি কোনো একদিন বেশি টাকা ইনকাম করো, হেয়ার পরের দিনে রিক্সা চালাইতে যাও না, ঘরে বইয়া মসমসাইয়া ভাঙ্গো খাও, হেয়ার পর টাকা ফুরাইলে তারপর যাও তোমরা কাজে। আর এরকম করতে করতে তুমি গরিবই থাইকে যাও। তোমরা সময়ের কোনো মূল্যই দিতে জানো না, আর এই কারণে তোমাকে মন মানসিকতার কোনো উন্নতি হয় না। তোমাদের বড় কোনো টার্গেট থাকে না যে আমি ভবিষ্যতে এই জিনিসটা করবো, এই পরিশ্রম করে, বুঝছো? এর লিগে তোমাদের পরিস্থিতি এরকম থাইকে যায়, গরিবই থাইকে যাও। এই সিদ্ধি, তুই এই জায়গায় কি করস? তোর গ্যারেজ খুঁজছিলাম, এসপোর্টও খুঁজছিলাম, কোনো জায়গায় তুই নাই। ওই মামা চল, একটা কাজ আছে, জরুরি ইম্পর্টেন্ট কাজ বেঁচে গেছে, চল টান দে টান দে। আরে খারা, হে অনেক পকর পকর করছে, এর দুটা কান নিচে দিয়ে লই। আরে বেটা, গরিব মেরে লাভ আছে, চল টান দে বেটা, জায়গা তাড়াতাড়ি চল, টান দে বেটা। এই যে গ্যারেড দেওস না, এই গ্যারেডই আমার। কিছু খাইছিস নি? তরকারি দি রিস্কা, এটা তরকারি কেমন হইলো? আরে বেটা হয়, এই গ্যারেডই আমার, একজনে দিয়ে দিছে আমারে। আসলে দিয়ে দিছে? হয় যে রিমোট।
হ আসলে তো। এই এটা দিলু হবে টা, এটা ভাঙ্গার দোকানে ভালো টাকা বেচতাম 500-600 টাকা। এক কাম করি গাড়িটা পার্ট বাই পার্ট খুললা ভাঙ্গার দোকানে বেচ চালাই, ভালো কয় টাকা ইনকাম হবে বেটা। বেটা একজন আউস করে গাড়িটা আমার চালাইতে লেগে দিছে, তুই ওটা বাঙ্গারের দোকানে বেচ চালাইতেছস। গাড়িটা চালাবো আমি ভাই। তুই চালাবি? হ্যাঁ খারা এটার ফোন দেই, ওটা গাড়ি সম্পর্কে ভালো বুঝে, তোরা চালাই নিয়ে দিব। কিরে বেটা লড়া চড়ে না? কিরে সিদ্দিক, ড্রাইভিং কে শিখবো? আমি। তুমি শিখবা? হ্যাঁ। পুরো শিখাই দিচ্ছি। ওস্তাদ একটা গাড়ি আছে। ওই আসসালামু আলাইকুম। আরে তুই যা খেলা বস। কি সমস্যা গাড়ির? গাড়ি কার? ভাই গাড়ি আমারই, নিজস্ব গাড়ি। সমস্যা কি গাড়িতে? ভাই সমস্যা কি এটা আমি নিজেও কইতে পারি না, বুঝছেন? ওই যে বেড়ার কাছে কোন আমি আজকে গাড়ি চালাই না শিখছি না, হে কইলো কি গাড়ির ভিতরে একটু টুকটাক সমস্যা আছে দেখেন, হেনদিকে দেখাইতে নিয়ে নিয়ে আইছি, বুঝছেন? এখন ভাই গাড়ি চালাইতে হইবে, চালাইয়া সমস্যাগুলো বাইর করতে হবে, বাইর করে ঠিক করে হালাইতে হবে। তাহলে তুমি ওডো, গাড়ি চালাও, আমি পাশে বইয়া দেখি কি সমস্যা গাড়ির। হ্যাঁ এটা ভালো হয়। ভাই সাবধানে গাড়ি চালায়েন, রিক্সায় এক ঘষা লাগলে 10,000 টাকা করে নামবো, রিক্সার একটা ঘষা 10,000 টাকা, এই যে বুঝছেন না? হ্যাঁ ভাই টেসলা রিক্সাওয়ালা ভাই টান দাও, আমার উপরে টান দাও। কি ও ভাই, ফুল এসি সারা গাড়িতে বরফের মতো ঠান্ডা, আপনি এমনি ঘামতাছেন কে? কথা কও না ভাই, আমার ভাই রু বেড়ে যেতেছে বাসা দিয়া, উনি এসে গামের কথা লয়ে গামা মনে তো কি করবো? রিক্সা হে চাইরো বাসটা, বেকুব টান দে। ভাই আপনার গাড়িতে দি তেল শেষ, তেল লইতে হইব কিন্তু। তেল শেষ? ভাই তেল ভরতে কয় টাকা লাগবে? 5,000 টাকা তেল লইলে ফুল গাড়ি লোড হইব। তেল ছাড়া কতক্ষণ চলবে আর? মিস্ত্রি সাহেব কি কি সমস্যা পাইলেন গাড়ির ভিতরে? ভাই গাড়ির চাক্কা তো এটা বাদ, যেহেতু আপনি গাড়িটা নিছেন এটা মাস্টার সার্ভিস দিতে হইব, মোবিল চেঞ্জ করতে হইব, যেহেতু হাত বদল হয়েছে গাড়িটা। মিস্ত্রি সাহেব মাস্টার সার্ভিস আর হইলো মোবিল পাল্টাইতে কয় টাকার মতন খরচ হইব? আপনি ধরে নেন 25-30 হাজার মতো খরচ হইব। আর চাক্কা? চাক্কায় প্রায় 19,000 টাকার মতো আয় পড়বো। কি ভাই কিছু বলেন না কেন, কি করবেন? কি কম ভাই, হালকা করে আমার মাথাটা চক্কর দিছে। এখনই মাথায় চক্কর দেয়, যখন গাড়ির কাগজ রেনু করতে যাইবেন তখন তো 70,000 টাকার মতো লাগবে, তখন কি করবেন? ভাই এই গ্যারেজের তো বাইরে না গেট কোন ফিলে? ওই যে ওইদিকে। ওই ভাই ওই গাড়ি লয়ে যাইবেন না? হ্যাঁ হ্যাঁ এই গাড়িটারে এখন কোথায় ধুমো আমি? গাড়ির ধন্য একটা জায়গা থাকলে ঢোক হইতো।
কি মুসিবতে পড়লাম। এ ভাই এ কারণ দেই ভাই। এ ভাই আপনি আমার এটা কি দিছেন? আপনি আমার গাড়ি দিছেন নাকি টেনশন দিছেন? আমি ঠিক মতন খাইতে পারি না, আমি টেনশনে হুগাই যাইতেছি। 3 দিন ধরে আমি ভাত খাইতে পারি নাই কা। এটারে কোথায় রাখবো? এটারে কি করবো? এটারে ঠিক করবো নাকি এটার তেল ভরবো? এটা তেল ভরতে যাই কয়টা লাগবে? এটা তোমার রিক্সা বেচলে হইবে না। আর এই গাড়ি যে চলাবো, রিক্সার নিকে তো আমি গাড়ি চালাইতে পারি না। আমার মতন অনেক বেকুব আছে রাস্তার মধ্যে, উল্টা পাল্টা চালায়। ভাই আপনার গাড়িটা আপনার লোন দি ভাই, লয়ে যান গা। ভাই আপনার যদি আমার প্রতি কোনো মায়া হয়, দয়া হয়, তাহলে ভাই আমার একটা রিক্সা কিনে দিয়েন। আমি এখন তো ভালো মতন চালামু। আমি এবার বুঝছি রিক্সার কারণে অন্য অন্য গাড়ির কি পরিমাণে সমস্যা হয়। আর নাহলে আমার একটা চাকরি বাকরি ব্যবস্থা করে দিয়েন। এডি আমার লাগবে না, এডি আমার লাগবে না, এডি আমার লিগে না ভাই।